আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি অনেক কিছু উপকৃত হবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার জন্য অনেক ফলদায়ক একটি আমল নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, দয়া করে ভিডিওটি কেটে কেটে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। তাহলে আপনি যদি কেটে কেটে দেখেন, টেনে টেনে দেখেন, আপনি ভিডিওর মূল কথা কি, মূল আমল কি আপনি বুঝতে পারবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো কঠিন থেকে কঠিন বিপদের সময় যে আমলটি করলে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে সাহায্য করবেন, আপনাকে নিজ গায়েব থেকে আপনাকে সাহায্য করবেন, আপনাকে রক্ষা করবেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে। যত বড় কঠিন বিপদ হোক না কেন, আপনি যদি এই কঠিন বিপদের সময় আমার আজকের এই শিখাই দেওয়া আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সে কঠিন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। আল্লাহ নিজ কুদরতি হাতে আপনাকে রক্ষা করবে। তাহলে চলুন দেরি না করি আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলছি এই আমলটি, এই দোয়াটি স্বয়ং হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়াটি করছিলেন। অনেক লম্বা ঘটনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার আল্লাহর হুকুমে মাছি গ্রাস করে ফেলছিল। মাছি গ্রাস করে ফেলছিল, মাছ খেয়ে ফেলছিল। মাছের পেটের ভিতরে ছিল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 3 দিন পর্যন্ত। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কান্নাকাটি করতেছেন। শেষমেশে আল্লাহর কাছে একটা দোয়া করলেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে আমরা বলে থাকি দোয়া ইউনূস। আজকে আমি যে আমল, যে দোয়াটি আপনাদের সামনে বলবো সেটা হলো দোয়া ইউনূসের আমল, যেটা আমরা অনেকেই জানি। দোয়া ইউনূস একটা নাম শুনেছি, অনেকে এটা জানে, আবার অনেকে দোয়া ইউনূস নাম শুনেছি কিন্তু জানি না। আজকে আমরা ইনশাআল্লাহ যারা জানি তারা এর মতো আমল করবো, আর যারা জানে না তারা ইনশাআল্লাহ আমরা শিখে নেব। অনেক উপকৃত হবেন আপনি, অনেক বিপদ থেকে রক্ষা পাবেন। এই দোয়াটি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ গ্রাস করে ফেলছিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 3 দিন ছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষমেশে আল্লাহর কাছে একটা দোয়া করলেন, সেটা হলো কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সাথে সাথে মাছকে হুকুম করে দিলেন। মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেতে পারেন না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলের মধ্যে মাছটা রেখে মাছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে দেখুন এটা কত বড় গুরুত্বপূর্ণ দোয়া। এটা আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা শুধু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নির্ধারিত নয়। এই দোয়াটা যারা করবে, যে কোনো সমস্যার জন্য যারা এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে, আল্লাহ তাআলা তাকে গায়েবী সাহায্য দান করবেন। আল্লাহ তাআলা কুদরতি হাতে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, আমরা দয়া করে মেহেরবানি করে এই দোয়াটি শিখে রাখবো। আমরা সবাই এক একজন এক এক ধরনের বিপদের মধ্যে আছি। এই দোয়াটি যদি কঠিন থেকে কঠিন বিপদের সময় যদি আপনি দোয়া ইউনূসটা যদি আপনি পড়তে পারেন, যত কঠিন বিপদ হোক, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আল্লাহ তাআলা মাছের পেট থেকে রক্ষা করলেন, হেফাজত করলেন এই দোয়ার বরকতে, আপনাকেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বিপদ থেকে গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাহলে দোয়াটি আমি আপনাদের সামনে আবার বলতেছি। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট্ট দোয়াটি ইনশাআল্লাহ আমরা শিখে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।